এই বৈবাহিক পবিত্র বন্ধনটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়ে দিয়ে বললেন ওয়া খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আমি পৃথিবীতে মানব জাতির সৃষ্টি করেছি একজন পুরুষ একজন মহিলার মাধ্যমে, একজন নারী এবং পুরুষ দিয়া আমি পৃথিবীতে মানব জাতি বানাইলাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর নবী নিজে রুটি বানাইতেছে, আম্মা জান আয়েশা বলতেছে হুজুর আমার আপনার কষ্ট হবে। প্রিয় নবী বলেন আয়েশা রে আমার কি হক নাই, আমার কি দায়িত্ব নাই তোমার কাজে তোমাকে সাহায্য করা? আমারও তো দায়িত্ব আছে, তুমি আমার স্ত্রী, তোমার কাজে সাহায্য করা তো আমারও হক আছে, দায়িত্ব আছে। চিন্তা করেন তো, একজন স্বামী যিনি আল্লাহর নবী 1 নম্বরে রাষ্ট্রপ্রধান, 2 নম্বরে প্রধান সেনাপতি, 3 নম্বর তিনি বিচার সালিশ করেন, 4 নম্বর তিনি শিক্ষা দিচ্ছেন দর্শ, 5 নম্বর তিনি 5 ওয়াক্ত ইমামতি করতেছেন, 6 নম্বর তিনি আবার নিজের কাজ নিজে করে সংসার যোগাচ্ছেন, 7 নম্বর 11 জন স্ত্রী, 11 জন স্ত্রীকে সমান সমান সময় দিলেন, 8 নম্বর এতিম দুস্থ গরিব মিসকিন যা আছে আমার নবী তদারকি করলেন, সারা রাজ্যের ভিতরে যা আছে তদারকি করলেন। 7 নম্বর তিনি এমন একজন ব্যক্তি মহানুভব যিনি রাহমাতুল লিল আলামিন, জীবনে কোনোদিন কোনো যুদ্ধবন্দীকে তিনি কষ্ট দেন নাই। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। হযরত ফাতেমার সাথে আলীর বিয়ে ঠিক হলো। ফাতেমা ঘরের এক কোনায় বসে বসে কান্না করতেছিলেন। নবীজি ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলেন, ফাতেমা রে তুমি কেন কান্না করো? চোখের পানি মুছে ফেলো ফাতেমা, কান্না করিও না, আমি জানি তুমি দুঃখে কান্না করো। আলীর মতো গরিব ছেলের সঙ্গে আমি তোমার বিয়ে দিলাম। ফাতেমা রে আমি ইচ্ছা করলে মদিনার ধনী পরিবারে তোমাকে বিয়ে দিতে পারতাম। ফাতেমা আমি আলীর সাথে তোমাকে বিয়ে দিয়েছি ফাতেমা, এই জন্য তুমি কাঁদো, কারণ আলী গরিব, আলী ঘরের মধ্যে তেমন কিছুই নাই। ফাতেমা রে কেঁদো না, চোখের পানি তুমি মুছে ফেলো রে ফাতেমা। তোমার স্বামী আমি পছন্দ করি নাই, তোমার স্বামী আরশের মালিক আমার আল্লাহ নিজে পছন্দ করেছে। ফাতেমা চোখ মুছে ফেললেন। নবীজি বললেন আলী তুমি তো বিয়ে করবা, কি আছে তোমার? বলে হুজুর আমার একটা তলোয়ার আছে, আর একটা ঢাল আছে, আর একটা লোহার বর্ম আছে, যে লোহার পোশাক পরে যুদ্ধ করা লাগতো, ঢাল আছে। নবীজি বলে না আলী রে, তলোয়ার আর ঢাল তো যুদ্ধের জন্য প্রয়োজন হবে, বর্মটা আপাতত বিক্রি করে দিয়ে ফাতেমার জন্য কিছু পণ্য সামগ্রী কিনে নিয়ে আসো, কিছু সুগন্ধি নিয়ে আসো, কিছু কাপড় চোপড় তুমি কিনে নিয়ে আসো, সম্ভব হলে ঘরের জন্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসো। ঢাল বিক্রি করতে গেলেন, বর্ম বিক্রি করতে গেলেন, মাত্র 3 দিরহাম দাম হয়। উসমান গনি ডাক দেয় বলে না আলী রে কত দাম হলো তোমার বর্মের? বলে উসমান মাত্র 3 দিরহাম দাম। বলে উসমান গনি ডাক দেয় বলে না আলী রে তোমার আমি 270 দিরহাম দিয়ে দিলাম, ওই বর্মটা তুমি আমারে দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজিরিন শুনিয়া যান, ফাতেমার বিয়ে কেমন ছোট্ট পরিসরে, জান্নাতের দুলহা দুলহানি সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাত। तमाम পৃথিবী মাটি খনন করে ফাতেমার মতো এত দামি নারী খুঁজে পাবেন না আপনি। প্রিয় নবী তার জবানে বলেছে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাত, জান্নাতের যত রমণীরই জান্নাতে যাবে সব জান্নাতিনীর সাইয়্যিদিনী সর্দারিনী আমার ফাতেমা, আমার ফাতেমা।
তার আজ বিয়ে হচ্ছে একেবারে স্বল্প পরিসরে, কতই দরিদ্রতার হালতে, কোন রকম কিছু সুগন্ধি এনে সামান্য কিছু কাপড় চোপড় খরচাপাতি করে বাকি টাকাগুলি হযরত আলী আল্লাহর নবীর হাতে দিয়ে দিলেন। হুজুর, বর্ম বিক্রি করে এটা পেয়েছি, কিছু কিনেছি আর কিছু আপনার হাতে দিলাম। আল্লাহর নবী কিছু টাকা আলীর হাতে দিলেন, কিছু অর্থ ফাতেমার জন্য দেনমোহর ধার্য করলেন। একসাথে বলা যাবে কি মারহাবা। যদি কোনোদিন আপনারা যান মসজিদে নববীর বাবু সালাম 7 নম্বর গেট দিয়ে আগে একটু আগায়া দূরে দূরে আপনি চলে যাবেন হেঁটে হেঁটে, 5 মিনিট সময় লাগতে পারে বাবু সালাম দিয়ে কোনাকুনি যদি হেঁটে চলে যান, তাহলে আপনি দেখবেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বাড়ি মসজিদ আলী। ওটা মসজিদ বানিয়ে রাখা হয়েছে স্মৃতি সংরক্ষণ করার জন্য। ওটাই ছিল ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি। ওইখানে ফাতেমা আলীকে নিয়ে বসবাস করতেন। একটা ছোট্ট খাট ছিল, এই খাটটা তেমন কোনো মজবুত না, দামি কোনো খাট না, একটা সামান্য চৌকির মতো খাট। এটার উপরে কোনো রকম উন্ডা মাদুর বিছিয়ে থাকতেন। একটা কম্বল ছিল, পায়ে ঢাকলে মাথা বের হতো, মাথা ঢাকলে পা বের হয়ে যাইত। দুঃখের সংসারে হযরত আলী কোনোদিন খাবার আনতে পারতেন, কোনোদিন আনতে পারতেন না। আবার দীর্ঘ পথ জিহাদের ময়দানে চলে গেলে বাড়ি কোনো খাবারই থাকতো না। ফাতেমার বহুদিন ক্ষুধার্ত অবস্থায় চলে গেছে, ঘরেতে বাড়িতে চুলার মধ্যে আগুন জ্বলতো না, শুধু পানি আর খেজুর খেয়ে জীবনের বহু সময় ফাতেমার কেটে গেল। আল্লাহু আকবার। সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। এমনি হয় নাই নারী সমাজ, ভুলে যাবেন না, ভুলে যাবেন না, একদিন কবরে আপনারও জায়গা হয়ে যাবে। পৃথিবীর কত পুরুষ রাজা মহারাজার কবর করে নিচ্ছিন্ন হয়ে গেল, আপনি তো একজন নারী, আপনার কবরের তো কোনো খোঁজই থাকবে না, এটার তো কোনো খোঁজই থাকবে না। কত রাজা মহারাজা বীর পুরুষদের কবর নিশ্চিন্ন হয়ে গেল, সমাধি খুঁজে পাওয়া যায় না। তাদের সমাধির কাছে কুকুর বেড়াল পেশাব করে, ঘাস তরুলতা পাতা জন্মে গেছে। বিরাট বড় প্রাসাদ, বিরাট বড় বড় প্রাসাদ, তাদের প্রাসাদের ভিতরে চামচিকে তেলাপোকা, সাপ বিচ্ছু কুত্তা বিলাই এখন বসবাস করে। কোনো মানুষের কোলাহল নাই। রাত্রিবেলা গেলে ঝিঝি পোকার ঝিঝি শব্দে পুরা বাড়িটা তছনছ হয়। কিন্তু এক সময় লক্ষ লক্ষ সৈন্য দিয়ে বিরাট প্রাসাদ পাহারা দেয়া হতো, কিন্তু রাজা আজরাইল থেকে কেউ তার পাহারা দিয়ে রাখতে পারে নাই। তার প্রাসাদে আজ ঘুম পোকা লেগে ময়লা জমে কণা কণা দিয়ে ভেঙে ভেঙে পড়ে গেছে। কত স্মৃতিগুলি নিশ্চিন্ন হয়ে গেছে। এ নারী, আপনার স্মৃতিও পৃথিবীতে থাকবে না, আজ অথবা কাল নিশ্চিন্ন হয়ে যাবে। অতএব সাইয়্যিদা ফাতিমাতুজ জাহরা যেভাবে জীবন গড়েছেন, ওইভাবে আমাদের জীবন গড়তে পারলে প্রত্যেকটা নারীর সন্তান ইমাম হুসাইনের মতো সৈনিক হতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম, আমার রব আমাদেরকে শিক্ষা দিলেন, ও আমার বান্দারা, তোমাদের বংশ বিস্তার করলাম কিভাবে? মিন সুলালাতিন মিন মাইন মাহিন, মানুষের নির্গত নির্যাস এক ধরনের বিশেষ পানি, এখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বংশ বিস্তার করলাম। আপনার মা ছিল, বাবা ছিল, দাদা ছিল, তারপর দাদা ছিল, এরপরে আপনি এসেছেন, আপনার পরে আপনার সন্তান, তারপরে তার সন্তান, তারপরে তার সন্তান, আপনার ভাতিজা ভাগিনা, আপনার আত্মীয় স্বজন, আপনার প্রতিবেশী, আপনার গ্রামবাসী। এই যে বংশ বিস্তার আমি আল্লাহ করলাম, মানুষের শরীর থেকে নির্গত একটা বিশেষ পানি, এই পানি থেকে বাবা এবং মা দুইজনের পানিটাকে, বাবার পৃষ্ঠদেশ থেকে পানিটা আসে আর মায়ের বক্ষদেশ থেকে পানিটা আসে। এই দুইটা পানিটাকে আমি আল্লাহ মায়ের রেহেমি আধারে জঠরে জড়ের ভিতরে আমি এক জায়গা করলাম, এক জায়গা করে দুইটা পানিটাকে আমি আল্লাহ রিফাইন করলাম। আল্লাহর নবী বলতেছেন, আয়াতের তাফসীর ইবনে কাসির, ইমাম ইবনে কাসির লেখেন,
আল্লাহর হাবিব বলতেছেন 40 দিন পর্যন্ত আল্লাহ মায়ের রেহেমের ভিতরেই পানিটাকে আমার আল্লাহ রিফাইন করতে থাকেন। 40 দিন রিফাইন করার পরে পানিটা রক্তপিণ্ডে পরিণত হয়। এরপরে আরো 40 দিন ওই রক্তপিণ্ডটাকে আল্লাহ রিফাইন করতে থাকেন। খালাকাল ইনসানা মিন আলাক, আল্লাহ যে বলেছেন আমি মানুষ সৃষ্টি করেছি আলাক থেকে, রক্তপিণ্ড থেকে। এটা সেই রক্তপিণ্ড মায়ের আধারে, মায়ের রেহেমের ভিতরে এই রক্তপিণ্ডটাকে আমার আল্লাহ আরো 40 দিন পর্যন্ত রিফাইন করতে থাকে। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এটা কি আল্লাহর আইনে না ডাক্তারের আইনে? আল্লাহর আইনে। পৃথিবীতে আসার আগে আপনি কিছুই ছিলেন না, আমি কিচ্ছু ছিলাম না। এই জন্য কোরআন আল্লাহ বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আল্লাহকে কি করে অস্বীকার করো, তোমরা রবকে কি করে অস্বীকার করো, তোমরা আল্লাহকে কি করে অস্বীকার করো। অকুনতুম আমওয়াতা, অথচ তুমি ছিলে নির্জীব, নিষ্প্রাণ, মৃত, কোনো অস্তিত্বই ছিল না তোমার। তুমি তো কিচ্ছু ছিলে না, তুমি মৃত ছিলে, নির্জীব ছিলে, নিষ্প্রাণ ছিলে, কোনো অস্তিত্বই তোমার ছিল না। আমি রব তোমাকে একজন পুরুষ এবং নারীর মাধ্যমে আমি তোমাকে অস্তিত্ব দিয়েছি। তোমাকে আমি নিজে রব অস্তিত্ব দিয়েছি। তুমি আমি আল্লাহর অস্তিত্ব দেওয়ার আগে তুমি কিচ্ছু ছিলে না, তুমি নির্জীব ছিলে, নিষ্প্রাণ ছিলে, অস্তিত্বহীন ছিলে, তুমি কিছুই ছিলে না। আল্লাহর ফয়সালাগুলি কত চমৎকার, শুধু বুঝে যাবেন। আল্লাহর কথাগুলি কত সুন্দর, খালি বুঝে যাবেন। আল্লাহর সৃষ্টির পরিক্রমা কত সুন্দর, শুধু আপনি লক্ষ্য করবেন, তাতে আপনি আল্লাহ চিনে যাবেন। নাগাঁওবাসী খুবই মনোযোগ দিবেন। এই যে মায়ের আধারে রেহেমে আল্লাহ আমাদেরকে রাখলেন, এই জন্য বৈবাহিক পদ্ধতিটা হতে হবে পবিত্র। এর শুরুটা যেন ইসলামী নিয়মে হয়, সুন্নতের আদলে হয়। এই জন্য ছেলেমেয়েরা বৈবাহিক বন্ধনটা যেন সুন্নতের আদলে হয়, আল্লাহর আইনে হয়। এই জন্য সর্বপ্রথমে বৈবাহিক নিয়ম পদ্ধতিটাকে মেনে নিতে হয়। সর্বপ্রথমে যখন বিয়ে শাদী হবে, এই জন্য আল্লাহর নবী বিবাহের বন্ধনটা মসজিদের ভিতরেই নবীজি বিবাহের বন্ধন করাইতেন। আল্লাহর ঘরের মধ্যে মসজিদে বিবাহ বন্ধন হতো। আচ্ছা বলেন, সবাই ছেলেমেয়ের বিবাহের জন্য যদি মসজিদে যায়, অজু ছাড়া না অজু করে? জোরে বলেন। আর যদি বাহিরে প্যান্ডেলে হয়, তো অধিক লোকের অজুই নাই, কেউ মুইতেও পানি লয় না। আমার দেশের অনেক কাজী আছে, আলেম ছাড়া যত কাজী আছে, অধিকাংশ কাজী ভালো করে খোঁজ নিয়ে দেখবেন মুইতেও পানি লয় না। অমনি এসে বিয়ে পড়ানোর জন্য। এই বেটা যখন বিয়ে পড়াবে তখন আউযুবিল্লাহও নাই, বিসমিল্লাহও নাই। এই জন্য বৈবাহিক বন্ধনটা ছিল আল্লাহর ঘর মসজিদের ভিতরে। আল্লাহর নবী মসজিদের মধ্যে বিবাহের বন্ধনটা শুরু করেছিলেন। এই জন্য যুবকদেরকে বলবো, বিয়ে করার জন্য মসজিদটাকে তোমরা নিযুক্ত করে নিবা। তোমার বৈবাহিক শর্ত সাপেক্ষ লেখাপড়ার দোয়া খায়ের, ওটা যেন আল্লাহর ঘর মসজিদের মধ্যে হয়। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। এটা মসজিদে করাটা উত্তম, মসজিদে হওয়া ভালো। এরপরে মিষ্টান্ন হিসেবে নবীজি খেজুর খাওয়াইতেন। সে বিবাহের পদ্ধতিটা কত চমৎকার ছিল। দেনমোহর এত বেশি ছিল না। এখন আমরা 30 লক্ষ পর্যন্ত চলে যাই, 20 লক্ষ পর্যন্ত চলে যাই। যাওয়ার পিছনে কারণও আছে। জামাইরে কেউ বিশ্বাস করবার চায় না, এটা কি 2 দিন পরে থাকবো কি থাকবো না ঠিক নেই তো। কি কথা কর না কে? ঠিক নেই তো। এই জন্য 30 লাখ দিয়ে দাও, বাস শেষ। এবার তুমি যাও না থাকো, তোমার চিন্তা। এই জন্য 40-50 লাখও চলে গেছে, দিয়ে যাও। হাজিরিন, নোয়াগাঁওবাসী
বৈবাহিক বন্ধনটা পবিত্রতার মাধ্যমে এটা যেন হয়, কারণ বিসমিল্লাহ যদি অপবিত্রতা আসে তখন আমাদের দুনিয়ার আশাটা এর ভিতরে বিরাট বড় ঝামেলা। এর জন্য পবিত্রতার বন্ধন, এই বৈবাহিক বন্ধন, বিবাহটা আমাদের দেশের অনেকেই ভাবে বিবাহটা মনে হয় এটা দুনিয়াবি কোনো আনন্দ, কেউ আবার চিন্তা করে এটা আমার নিজের কাম খাইশ পুরো করার জন্য। না না বন্ধু, আমি আমার সবাইকে বলে যাচ্ছি, মায়ের জাতিরা, আমার বোনের জাতিরা, আপনারা যারা শুনতেছেন শুনে নেবেন, যুবক ভাইরা খুব মনোযোগ নেবেন। বিবাহটা শুধু দুনিয়াবি স্বার্থ এখানে লুকায়িত থাকে না। এই বিবাহের পিছনে আপনার বংশ, আপনার রক্ত এবং আপনার সন্তান, আপনার পরিবার, আপনার পরবর্তী নসল এখানে দৃশ্যমান থাকে। আপনার পরবর্তী নসল এখানে দৃশ্যমান থাকে। আপনার বংশ, আপনার সন্তান আসবে, নাতি আসবে, পুতি আসবে, তাদের হালাল বৈধতা এখানে দৃশ্যমান থাকে। শুধু বিবাহটা মানে শ্বশুর বাড়ি যাওয়া, আত্মীয় স্বজন খাওয়া, আনন্দ ফুর্তি করা, বিবাহটা এখানেই না। একটা পবিত্র জীবন হবে। স্ত্রী হবে আপনার অর্ধেক, আপনি স্ত্রীর অর্ধেক, স্বামী আপনার অর্ধেক, আপনি স্বামীর অর্ধেক, আপনি স্বামীর পোশাক, স্বামী আপনার পোশাক, বন্ধু স্ত্রী আপনার পোশাক, আপনি স্ত্রীর পোশাক, দুইজন দুইজনের লেবাস, দুইজন দুইজনের পোশাক। এই যে জীবনের একটা সুন্দর দৃশ্যমান অংশ, কি দৃশ্যমান? বৈবাহিক পবিত্র বন্ধন। শুনে যাবেন, ভালো করে বুঝে যাবেন। স্ত্রী মানে এটা না যে সে আপনার কাজের মেয়ে, স্ত্রী মানে এটা না যে সে আপনার বাড়ির কাজের লোক, সব কাজ সে করবে, বিষয়টি এরকম না। স্ত্রী হচ্ছে আপনার জীবনের অর্ধেক। স্ত্রী মানেই হচ্ছে আপনার পোশাক, স্ত্রী মানেই হচ্ছে আপনার সুখের দিনের সাথী, স্ত্রী মানেই হচ্ছে আপনার দুঃখের দিনের সাথী, স্ত্রী মানেই হচ্ছে আপনার সন্তানের মা, স্ত্রী মানেই হচ্ছে আপনার আগামীর ভবিষ্যৎ বংশধরের বস্তু। সে আপনার বংশধর তৈরি করবে। আমাদের সমাজে যদি স্ত্রীকে এইভাবে দেখতো সবাই, তাহলে তালাক হতো না। আর মেয়েরা যদি স্বামীদেরকে এইভাবে দেখতো, তাহলে তালাক হতো না। যে দেখবেন কোর্টে আদালতে হাজার হাজার তালাক বাংলাদেশে, হাজার হাজার। শুধু বাংলাদেশে না, সারা ওয়ার্ল্ডে তালাকের সংখ্যা বেশি। সারা ওয়ার্ল্ডে তালাকের সংখ্যা বেশি। এত পরিমাণে তালাক, আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা শুনে নাও, পৃথিবীতে তালাকের সংখ্যা বাড়বে। এটা কিয়ামতের আলামত। 85টা আলামত কোনো বর্ণনায় 75টা আলামতের কথা আল্লাহর নবী বলে গেছেন। তার একটা আলামত হচ্ছে তালাকের সংখ্যা এত পরিমাণে বাড়বে, শুধু তালাক আর তালাক, তালাক আর তালাক, তালাক আর তালাক। এত পরিমাণে তালাক, মামলা কোর্টে গেলেই শুধু তালাক। কাজীরে জিজ্ঞেস করবেন, কাজী বিয়ে পড়ান কেমন? যেমনি বিয়ে পড়াই এমনি সারাই। বলে দোষ কার? কারো দোষ না, সব দোষ মোবাইলের। সব দোষ মোবাইল, দোষ কারোই না, সব মোবাইলের দোষ। এই জন্য বিবাহটা একটা পবিত্র বন্ধন। প্রিয় নওগাঁবাসী, খুব মনোযোগ দিবেন। এই বৈবাহিক পবিত্র বন্ধনটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়ে দিয়ে বললেন, খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আমি পৃথিবীতে মানব জাতির সৃষ্টি করেছি একজন পুরুষ একজন মহিলার মাধ্যমে, একজন নারী এবং পুরুষ দিয়া আমি পৃথিবীতে মানব জাতি বানাইলাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহর নবী নিজে রুটি বানাইতেছে। সুবহানাল্লাহ বলবেন। কে রুটি বানায়? আল্লাহ রাসূল। শুধু রুটি বানান নাই, তিনি এমন একজন পার্সন যিনি যুদ্ধের ময়দানের প্রধান সেনাপতি, তিনি রাষ্ট্রপ্রধান, তিনি ধর্মীয় প্রধান, তিনি ইমানের এক অংশ। তিনি রুটি বানাচ্ছেন, তিনার স্ত্রী 11 জন, মসজিদের ইমাম,
নামাজ ঠিক মতো পড়াচ্ছেন, জিহাদে যুদ্ধে যাচ্ছেন, রাষ্ট্র পরিচালনা করতেছেন, বিচার সালিশ করতেছেন, সাহাবায়ে কেরামকে দর্শ দিচ্ছেন, শিক্ষা দিতেছেন, আবার স্ত্রীদেরকে সময় দিচ্ছেন, এতিমের হক ঠিক মতো আদায় হলো কিনা দেখতেছেন, রাষ্ট্রকে খেয়ে আছে না খেয়ে আছে দেখতেছেন। তিনি একমাত্র ব্যক্তি যিনি মসজিদে নববীতে বসে বসে তিনি ওই সময় এক অন্ধকার জগৎ, পৃথিবীর মানুষ অন্ধকারে নিমজ্জিত, নারী সমাজ যখন কাবা ঘরে উলঙ্গ হয়ে তারা তাওয়াফ করত, প্রকাশ্যে নারীরা জানা করা হতো, প্রকাশ্যে নারীদেরকে হত্যা করা হতো। মোহতারাম, হেরেম শরীফের পাশেই একটা জায়গা আছে যেখানে মানুষদেরকে, নারীদেরকে জীবন্ত কবর দিত। হেরেমের পাশে সেই জায়গাটা এখনো খালি আছে। যদি কোনোদিন যান তো হেরেম থেকে দেখে আসবেন, যারা আপনাদেরকে হজে নিবে জিজ্ঞেস করবেন যে জীবন্ত নারীদেরকে কোথায় কবর দিত। একবারে হেরেমে ঢোকার সময় জামালে ওমরের পাশ দিয়ে একটু আগে দিই বাম পাশে দেখতে পারবেন, মাত্র 1-2 মিনিট লাগবে। যে সময় মানুষ নারীদেরকে জীবন্ত কবর দিত সেই সময় তিনি, সেই মহান ব্যক্তি, 11 জন স্ত্রী তিনি নিজে গ্রহণ করে নিজে রুটি বানাচ্ছেন। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আম্মাজান আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার কষ্ট হবে। বলতেছে, আয়েশা রে, আমার কি দায়িত্ব নেই তোমার কাজে সাহায্য করার? আম্মাজান আয়েশা বলতেছে, হুজুর আমার আপনার কষ্ট হবে। প্রিয় নবী বলেন, আয়েশা রে, আমার কি হক নাই, আমার কি দায়িত্ব নাই তোমার কাজে তোমাকে সাহায্য করা? আমারও তো দায়িত্ব আছে। তুমি আমার স্ত্রী, তোমার কাজে সাহায্য করো তো আমারও হক আছে, দায়িত্ব আছে। চিন্তা করেন তো, একজন স্বামী যিনি আল্লাহর নবী 1 নম্বরে রাষ্ট্রপ্রধান, 2 নম্বরে প্রধান সেনাপতি, 3 নম্বর তিনি বিচার সালিশ করেন, 4 নম্বর তিনি শিক্ষা দিচ্ছেন দর্শ, 5 নম্বর তিনি 5 ওয়াক্ত ইমামতি করতেছেন, 6 নম্বর তিনি আবার নিজের কাজ নিজে করে সংসার যোগাচ্ছেন, 7 নম্বর 11 জন স্ত্রী, 11 জন স্ত্রীকে সমান সমান সময় দিলেন, 8 নম্বর এতিম দুস্থ গরিব মিসকিন যা আছে আমার নবী তদারকি করলেন, সারা রাজ্যের ভিতরে যা আছে তদারকি করলেন। 7 নম্বর তিনি এমন একজন ব্যক্তি মহানুভব যিনি রাহমাতুল লিল আলামিন, জীবনে কোনোদিন কোনো যুদ্ধবন্দীকে তিনি কষ্ট দেন নাই। ওনার জীবন যদি আপনি দেখেন তো শুধু আশ্চর্য হবেন যে কি করে সম্ভব। তিনি এক মহানুভব ব্যক্তি, আইব মুক্ত, দোষ মুক্ত, কলঙ্ক মুক্ত, নিষ্কলঙ্ক। আল্লাহু আকবার। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্রের অধিকারী ছিলেন। আল্লাহর জবানের ভাষা একসাথে বলা যাবে আল্লাহু আকবার। স্ত্রী গ্রহণ করেছেন 11 জন, তার ভিতরে একজন আছে বৃদ্ধা আম্মাজান সাউদা, একবারে বুড়া বুড়ি, চামড়া ঘুষাই গেছে, চুল পেকে গেছে। আচ্ছা বলেন তো, বুড়ি বৌদি আল্লাহর নবী কি তা করতো? এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো একবারে অসহায়, আমার কোনো সম্বল নাই, যদি আপনি স্ত্রী হিসেবে গ্রহণ করেন। আল্লাহর নবী বললেন ঠিক আছে। একজন বৃদ্ধাকে নবীজি তার নিজের দায়িত্বে নিয়ে এসে স্ত্রী হিসেবে গ্রহণ করে সময়টুকুন তাকে বরাদ্দ করলেন। আম্মাজান আয়েশাকে যে সময় দিতেন আম্মাজান সাউদাকে একই সময় দিতেন। পরে আম্মাজান সাউদা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো একবারে বৃদ্ধা নারী, তা আমাকে তো এত সময়ের কোনো প্রয়োজন নেই, শুধু দেখা সাক্ষাৎ হলে কথাবার্তা হলেই তো হবে। হুজুর আমার নির্দিষ্ট রাতের সময়টাকা আপনি আয়েশাকে দিয়ে দেন। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। তাদের মানসিকতা কত সুন্দর ছিল, কত চমৎকার ছিল তাদের ইনসাফ, ভাগাভাগির নীতি। আর আমাদের দেশে আপন রক্তের ভাই জমিনে ফিটিফিটি করি। কি কথা কর না কেন? মুসলমান আমরা, এটা হওয়ার কথা ছিল মুসলমানদের জিন্দেগি, তো মুসলমানদের তো এটা হওয়ার কথা না। মুসলমান তো তাকে বলে আসলামতু লিরাব্বিল আলামিন, যিনি আল্লাহর কুদরতি কদমে নিজেকে সঁপে দেয়। মুসলিম তো সেই তার জীবনের সব
কিছু আল্লাহর জন্য করে না, আল্লাহ বলছেন সেই মুসলমান। একসাথে বলা যাবে না মারহাবা? সেই মুসলমান। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। প্রিয় ভাই আমার, আল্লাহর নবী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বিয়ে ঠিক করলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার তখন মাত্র 18 বছর বয়স। ফাতেমার বিয়ে দিলেন নবীজি 18 বছর বয়সে, আর আল্লাহর নবী নিজে বিয়ে করলেন 25 বছর বয়সে। হযরত ফাতেমার সাথে আলীর বিয়ে ঠিক হলো। ফাতেমা ঘরের এক কোনায় বসে বসে কান্না করতেছিলেন। নবীজি ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলেন, ফাতেমা রে, তুমি কেন কান্না করো? চোখের পানি মুছে ফেলো ফাতেমা, কান্না করিও না। আমি জানি তুমি দুঃখে কান্না করো। আলীর মতো গরিব ছেলের সঙ্গে আমি তোমার বিয়ে দিলাম। ফাতেমা রে, আমি ইচ্ছা করলে মদিনার ধনী পরিবারে তোমাকে বিয়ে দিতে পারতাম। ফাতেমা, আমি আলীর সাথে তোমাকে বিয়ে দিয়েছি। ফাতেমা, এই জন্য তুমি কাঁদো, কারণ আলী গরিব, আলী ঘরের মধ্যে তেমন কিছুই নাই। ফাতেমা রে, কেঁদো না, চোখের পানি তুমি মুছে ফেলো রে ফাতেমা। তোমার স্বামী আমি পছন্দ করি নাই, তোমার স্বামী আরশের মালিক আমার আল্লাহ নিজে পছন্দ করেছে। ফাতেমা চোখ মুছে ফেললেন। নবীজি বললেন, আলী তুমি তো বিয়ে করবা, কি আছে তোমার? বলে, হুজুর আমার একটা তলোয়ার আছে, আর একটা ঢাল আছে, আর একটা লোহার বর্ম আছে, যে লোহার পোশাক পরে যুদ্ধ করা লাগতো, ঢাল আছে। নবীজি বলে, না আলী রে, তলোয়ার আর ঢাল তো যুদ্ধের জন্য প্রয়োজন হবে, বর্মটা আপাতত বিক্রি করে দিয়ে ফাতেমার জন্য কিছু পণ্য সামগ্রী কিনে নিয়ে আসো, কিছু সুগন্ধি নিয়ে আসো, কিছু কাপড় চোপড় তুমি কিনে নিয়ে আসো, সম্ভব হলে ঘরের জন্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসো। ঢাল বিক্রি করতে গেলেন, বর্ম বিক্রি করতে গেলেন, মাত্র 3 দিরহাম দাম হয়। উসমান গনি ডাক দে বলেন, আলী রে, কত দাম হলো তোমার বর্মের? বলে, উসমান মাত্র 3 দিরহাম দাম। বলে, উসমান গনি ডাক দে বলেন, আলী রে, তোমার আমি 270 দিরহাম দিয়ে দিলাম, ওই বর্মটা তুমি আমারে দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সামান্য টাকা দিয়ে তিনি বিয়ে করতে গেছে। আর আমাদের বিয়ের চলনের বিরাট ফর্সা সাজাই দিচ্ছি, লক্ষ লক্ষ টাকা খরচা করতেছি বিয়েতে, কিন্তু দুঃখের বিষয় ডেকসেটের চোটে সারা গ্রামের মানুষ ঘুমাইতে পারে না, খালি কুকু কাকু কুকু কাকু কুকু কাকু চলে, রাত ভরে কুকু কাকু কুকু কাকু কুকু কাকু। কি কথা কর না কে? রাত ভরে কি চলে? কুকু কাকু কুকু কাকু কুকু কাকু। শয়তানে কার দারুণ সিস্টেম হয়েছে। আমার স্বাস্থ্য ভাইয়ের খালাতো ভাই, কোনো সমস্যা নেই, শয়তানকে আমি বিজয়ী হয়েছি। এই কুকু কাকুর জ্বালায় সারা রাত্রে গ্রামের মানুষ ঘুমাইতে পারে না, চলতেছে। মদিনার নারীরা বিয়ে করার আগে, বিয়ে করার পরে তারা বাসর রাতে কোরআন পড়তো। একসাথে বলবেন আল্লাহু আকবার। তারা কোরআন শরীফ পড়তো, বাসর ঘরে তারা কোরআন পড়তো। হাজিরিন শুনিয়া যান, ফাতেমার বিয়ে কেমন ছোট্ট পরিসরে, জান্নাতের দুলহা দুলহানি সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাত। तमाम পৃথিবী মাটি খনন করে ফাতেমার মতো এত দামি নারী খুঁজে পাবেন না আপনি। প্রিয় নবী তার জবানে বলেছে, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাত, জান্নাতের যত রমণীরই জান্নাতে যাবে সব
জান্নাতিনী সাইয়্যিদিনী সর্দারিনী আমার ফাতেমা তার আজ বিয়ে হচ্ছে একেবারে স্বল্প পরিসরে, কতই দরিদ্রতার হালতে, কোনো রকম কিছু সুগন্ধি এনে সামান্য কিছু কাপড় চোপড় খরচাপাতি করে বাকি টাকাগুলি হযরত আলী আল্লাহর নবীর হাতে দিয়ে দিলেন। হুজুর বর্ম বিক্রি করে এটা পেয়েছি, কিছু কিনেছি আর কিছু আপনার হাতে দিলাম। আল্লাহর নবী কিছু টাকা আলীর হাতে দিলেন, কিছু অর্থ ফাতেমার জন্য দেনমোহর ধার্য করলেন। একসাথে বলা যাবে কি মারহাবা। যদি কোনোদিন আপনারা যান মসজিদে নববীর বাবু সালাম 7 নম্বর গেট দিয়ে আগে একটু আগায়া দূরে আপনি চলে যাবেন হেঁটে 5 মিনিট সময় লাগতে পারে বাবু সালাম দিয়ে কোনাকুনি যদি হেঁটে চলে যান তাহলে আপনি দেখবেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বাড়ি মসজিদ আলী। ওটা মসজিদ বানিয়ে রাখা হয়েছে স্মৃতি সংরক্ষণ করার জন্য। ওটাই ছিল ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি। ওইখানে ফাতেমা আলীকে নিয়ে বসবাস করতেন। একটা ছোট্ট খাট ছিল, এই খাটটা তেমন কোনো মজবুত না, দামি কোনো খাট না, একটা সামান্য চৌকির মতো খাট। এটার উপরে কোনো রকম উন্ডা মাদুর বিছিয়ে থাকতেন। একটা কম্বল ছিল, পায়ে ঢাকলে মাথা বের হতো, মাথা ঢাকলে পা বের হয়ে যাইত। দুঃখের সংসারে হযরত আলী কোনোদিন খাবার আনতে পারতেন, কোনোদিন আনতে পারতেন না। আবার দীর্ঘ পথ জিহাদের ময়দানে চলে গেলে বাড়ি কোনো খাবারই থাকতো না। ফাতেমার বহুদিন ক্ষুধার্ত অবস্থায় চলে গেছে, ঘরেতে বাড়িতে চুলার মধ্যে আগুন জ্বলতো না, শুধু পানি আর খেজুর খেয়ে জীবনের বহু সময় ফাতেমার কেটে গেল। আল্লাহু আকবার। সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। এমনি হয় নাই নারী সমাজ, ভুলে যাবেন না একদিন কবরে আপনারও জায়গা হয়ে যাবে। পৃথিবীর কত পুরুষ রাজা মহারাজার কবর করে নিচ্ছিন্ন হয়ে গেল, আপনি তো একজন নারী, আপনার কবরের তো কোনো খোঁজই থাকবে না, এটার তো কোনো খোঁজই থাকবে না। কত রাজা মহারাজা বীর পুরুষদের কবর নিশ্চিন্ন হয়ে গেল, সমাধি খুঁজে পাওয়া যায় না। তাদের সমাধির কাছে কুকুর বেড়াল পেশাব করে, ঘাস তরুলতা পাতা জন্মে গেছে। বিরাট বড় প্রাসাদ, বিরাট বড় বড় প্রাসাদ, তাদের প্রাসাদের ভিতরে চামচিকে তেলা পোকা, সাপ বিচ্ছু কুত্তা বিলাই এখন বসবাস করে। কোনো মানুষের কোলাহল নাই। রাত্রিবেলা গেলে ঝিঝি পোকার ঝিঝি শব্দে পুরা বাড়িটা তছনছ হয়। কিন্তু এক সময় লক্ষ লক্ষ সৈন্য দিয়ে বিরাট প্রাসাদ পাহারা দেয়া হতো, কিন্তু রাজা আজরাইল থেকে কেউ তার পাহারা দিয়ে রাখতে পারে নাই। তার প্রাসাদে আজ ঘুম পোকা লেগে ময়লা জমে কণা কণা দিয়ে ভেঙে পড়ে গেছে। কত স্মৃতিগুলি নিশ্চিন্ন হয়ে গেছে। এ নারী, আপনার স্মৃতিও পৃথিবীতে থাকবে না, আজ অথবা কাল নিশ্চিন্ন হয়ে যাবে। অতএব সাইয়্যিদা ফাতিমাতুজ জাহরা যেইভাবে জীবন গড়েছেন, ওইভাবে আমাদের জীবন গড়তে পারলে প্রত্যেকটা নারীর সন্তান ইমাম হুসাইনের মতো সৈনিক হতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সমস্যা তো আমাদের গুড়াই দোষ। বিসমিল্লাহ ঝামেলা চলতেছে। দ্বিতীয়ত কোরআন শরীফ তার হাতে, প্রথম হাতে খড়ি কোরআন দিয়ে দিতে হবে। কোরআন শেখানোর সাথে সাথে তাকে আদব লেহাজ শিক্ষা দিতে হবে। তা না হলে বৃদ্ধাশ্রম কিন্তু আপনার জন্য রেডি আছে, তা নাহলে বৃদ্ধাশ্রম আপনার জন্য প্রস্তুত আছে, চিন্তা করবেন না। ওটা আপনার জন্য অপেক্ষা করতেছে আর মাঝে মধ্যে ডাকতেছে, চাচা চলে আসেন, বেশি দেরি করেন না, আমার এখানে চলে আসেন চাচা, দেরি করেন না, ও বাড়িতে থাকার দরকার নাই, চলে আসেন। বৃদ্ধাশ্রমে থাকবেন, নাতিপুতির চেহারা দেখার আর সুযোগ নাই। যত দিন যাচ্ছে বাংলাদেশে তত দিন বৃদ্ধাশ্রম বাড়তেছে, বৃদ্ধাশ্রমে সিট বাড়তেছে, তালা বাড়তেছে, দিন দিন বাড়তেছে। যত দিন যাবে আপনারা ভাববেন মডার্ন হচ্ছে, ছেলেরা বেশি মডার্ন হচ্ছে, যত মডার্ন হবে তত বৃদ্ধাশ্রম বাড়বে, দিন দিন বাড়তেছে। আগামীর দিনগুলি আমাদের জন্য অশনি সংকেত। তাদেরকে বিভিন্ন নামে ডাকা হতো। মিশরের বাচ্চাদেরকে ফারাও বলা হতো, ফেরাউন, আর ইয়ামানের বাচ্চাদেরকে তুব্বা বলা হতো। তো হুমায়রি বংশের ভিতরে প্রথম হুমায়রি বাচ্চা, তিনার নাম তুব্বে আওয়াল হুমায়রি, অর্থাৎ প্রথম হুমায়রি তুব্বা বাচ্চা।
উনি তাম ইয়ামান অঞ্চল থেকে পৃথিবীর বিরাট একটা অংশের বাচ্চা ছিলেন, খুব প্রতাপশালী বাচ্চা। তো ওনার একটা মাত্রই ছেলে। কয়টা ছেলে? একটা ছেলে। তো ছেলেটা মদিনায় আসার পরে, ওই মদিনা তখন নাম ছিল ইয়াসরিব, এই মদিনাতে আসার পরে 1000 বছর আগে, তখন ওই মদিনার মানুষ ওই ছেলেটাকে এই দাঙ্গা করে মেরে ফেলে দিল। এখন বাদশার প্ল্যান হচ্ছে, আমি ইয়াসরিবের একটা মানুষকেও জীবিত থাকতে দেব না। যারা আমার একটা সন্তানকে মেরে ফেলে দিয়েছে, আমরা তাদেরকে একটা ইয়াসরিবের মানুষকেও জিন্দা থাকতে দেব না, সব মেরে ফেলে দেব। তো উনি ইয়ামান থেকে 1,32,000 পদাতিক ডিভিশন এবং 1,30,000 অশ্বারোহী সৈন্য, বুঝতেই পারতেছেন, পুরো 2.5 লক্ষের উপরে সৈন্য সামন্ত নিয়ে উনি ইয়ামান থেকে মক্কাতে প্রথম আসছেন। হেরে মক্কা আসার পরে হুমায়রি বাদশা যখন মক্কাতে আসলেন, তখন তিনি দেখলেন, তিনি যেখানে গেলেন সবাই তাকে সম্ভাষণ দিল। কিন্তু যখন তিনি মক্কায় ঢুকলেন, মক্কায় ঢোকার পরে মক্কার একজন মানুষ তাকে আহলান সাহলান দিল না, সম্ভাষণ দিল না, তাকে সম্মান করল না, তাকে কোনো সম্মান দেখাইল না। বাচ্চা হুমায়রি ডাক দিলেন, উজির, কারণ কি? একটা লোক আমাদেরকে সম্মান করলো না, সম্মান দিল না, কোন কারণে বলো? আচ্ছা আমার দিকে তাকান, ওই বাচ্চা কাচ্চা এগুলি আসে, কিছু করবো সিলেপাল্লা করে, ওটা আসে। ওই যে আপনারা এতক্ষণ কি ওয়াজ শোনাইছি আপনারা বুঝেন নাই মনে হয়, এতক্ষণ যে ওয়াজ শোনাইছি ওইটাই বুঝতে পারছেন। বিসমিল্লাহর গলদ আছে। কিসে গলদ আছে? বিসমিল্লাহ গলদ আছে। এই যে বাচ্চা, এর ওরা তো উঠে যায় না, আরো বাচ্চা তো আছে, ওরা তো এখানে আসতেছে না, তো 2-1টা তো এরকম থাকবেই যেগুলো বিসমিল্লাহ গলদ আছে। কি কথা কর না কেন? 2-1টা গলদ তো বিসমিল্লাহ আছেই। সবাই যে বিসমিল্লাহ দিয়ে তা তো না, বিসমিল্লাহ ছাড়া আছে। তো বিসমিল্লাহ ছাড়া যেগুলি, ওগুলো দুষ্টুমি করবে। এটা আপনি এখন নসিহত করে এখন তারা ফিরাইতে পারবেন না, এটা সময় লাগবে, অনেক দর্শের দরকার। এদের আলেমদের দর্শে বসাইতে হবে, নিয়মিত দর্শে বসে বুঝে 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 তারপরে যদি আল্লাহ হেদায়েত দেয় তাহলে হবে। সবার কপালে হেদায়েত থাকে না। এখানে যারা বসছেন, আল্লাহ আপনাকে এনে বসাইছেন, শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে বসিয়েছেন, আপনার সুযোগ নেই। আল্লাহ দয়া করে আপনাকে বসিয়েছেন, আল্লাহ তার মাহফিলের মেহমান বানিয়েছেন, আপনাকে মুসলমান বানিয়েছেন, আপনাকে আখিরি নবীর উম্মত বানিয়েছেন। 1.25 লক্ষ নবীর উম্মত বানান নাই, 1.25 লক্ষর যিনি ইমাম তার উম্মত বানিয়েছেন। তিনি সেই নবী মেহশরের মাঠে সমস্ত সৃষ্টি যখন মাথা নত করে থরথর করে কাঁপবে, তখন আল্লাহ তাকে আসা আইয়াবা আসাকা মাকামাম মাহমুদা, আল্লাহর আরশে আল্লাহর ডান পাশে আমার রসুলের জন্য আসন বরাদ্দ থাকবে। সেই দিন আমার রসুলের কিছু উম্মতকে আল্লাহ আরশের ছায়ার নিচে রাখবে, আর রসুলকে আল্লাহ আরশের ডান পাশে আসনে উপবেশন করাইয়া মহা সম্মানে ইজ্জত রাখবেন। আমরা সেই নবীর উম্মত। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আমাদেরকে আল্লাহ নবীর উম্মত বানিয়েছেন দয়া করে। কে দয়া করছে? কে দয়া করছে? আমি ওয়াজে প্রথমে বলেছিলাম, এখানে লেখা আছে কবরবাসী রুহের মাগফিরাত। এখন এই এলাকার প্রত্যেক ঘরে 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 সভা আসা উচিত ছিল। ওই প্রত্যেকটা মা তার সন্তানকে বলা উচিত ছিল, বেটা আজকে মাহফিল হচ্ছে, তুই মাহফিলে বসবি, আমার সাথে চলেন, সিলেটে যা দেখবেন হাজার হাজার যুবক বসা থাকে, ছেলেরা বাচ্চারা সামনে দিয়ে বসা থাকে, এক লেভেলে বাচ্চারা, শত শত বাচ্চা বসে থাকে। প্রত্যেকটা বাচ্চা দেখবেন সালাম দিবে, প্রত্যেকটা বাচ্চা দেখবেন মেহমানদারি শিখবে, প্রত্যেকটা বাচ্চা সালাম দিবে। যে দেখবেন এগুলি পিতামাতার শিক্ষা, ফ্যামিলি শিক্ষা। হুমায়রি বাদশা মক্কাতে আসার পরে একটা লোক তাকে সম্মান দিল না। হুমায়রি বাদশা উজিরকে বলেন, উজিরের ব্যাপার কি? একটা লোক সম্মান দিল না, কারণ কি?
উজিরে ডাক দিয়ে বলেন, বাদশাহ এই যে এখানে একটা ঘর আপনি দেখতেছেন, এটার নাম হলো বাক্কা। কি নাম ছিল? মক্কা না, কিন্তু আগে নাম ছিল বাক্কা। বাক্কা কইলে সবাই চিনত। ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন। আমার রব বলেন, হাবিব আমি প্রথম যে ঘর বানিয়েছি বাক্কা, প্রথম যে ঘর বানিয়েছি তার নাম বাক্কা। তামাম সৃষ্টির জন্য এটা হেদায়েতের কেন্দ্রবিন্দু। এজন্য সমস্ত মসজিদের মা হলো কাবা। মসজিদের মা কি? এই জন্য আপনার বাড়ির মসজিদকে যদি সম্মান করেন, মূলত কাবাকে সম্মান করা হবে। আপনার বাড়ির মসজিদের খেদমত যদি করেন, পরিষ্কার যদি করেন, মূলত কাবাকে পরিষ্কার করা হবে। আপনার মসজিদ যদি আপনি সুন্দর করেন, মূলত কাবাকে সম্মান করা হবে। আপনার মসজিদের খাদেম যদি আপনি হয়ে যান, তাহলে মূলত আপনি হেরে মেরে খাদেম হয়ে গেছেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। সব মসজিদের মা হচ্ছে কাবা। কাবাকে কেন্দ্র করে সারা পৃথিবীতে হেদায়েত ছড়িয়েছেন। এই জন্য মসজিদ 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 হতে হবে, মসজিদে আজান হতে হবে, নামাজ হতে হবে। মসজিদকে কেন্দ্র করে মুসলমানরা হেদায়েত প্রাপ্ত হবে। মসজিদ থাকবে না, দিন থাকবে না। মসজিদ মরে যাবে, দিন মরে যাবে। মসজিদ জিন্দা থাকবে, মুসলমান জিন্দা থাকবে। মসজিদ মরে যাবে, মুসলিম মরে যাবে। এটা কথা মনে রাখবে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। হুমায়ুনি বাদশা বলতেছে, বলো কি এই ঘর এত দামি নাকি? বলে হ্যাঁ, এই ঘর বাক্কা। সারা পৃথিবীর মানুষ এসে এই বাক্কা এসে তাওয়াফ করে, এখানে হজ আদায় করে, নামাজ পড়ে, এখানে তারা দোয়া করে। হুমায়ুনি বাদশা বললেন, তাহলে এই বাক্কা ঘর আমি রাখবো না, এটা ভেঙে ফেলে দিব। যখন এই নিয়ত করলেন, আমার রব তার উপরে গজব আল্লাহ নাজিল করলেন। তার একটা রোগ হলো, তার পেশাবের রাস্তা দিয়া পেশাব করার সময় রক্ত বের হয়, পুজ বের হয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। গজব কার? পেশাবের রাস্তা দিয়ে রক্ত বের হয়, পুজ বের হয়। আবার চোখের কোনা দিয়ে, কানের ভিতর দিয়া, পায়খানার রাস্তা দিয়া তার রক্ত পুজ বের হতে লাগলো। গন্ধ ছড়ায় গেল। গন্ধের কারণে মানুষ যেতে পারে না। খোদাই গজব। বড় বড় আলেম ওলামা, পাদ্রী, গণক যারা ছিল ওই সময়, দার্শনিক, তাদেরকে ডাকা হলো। রক্তপুঞ্জগুলি পরীক্ষা করে তারা বলল, বাচ্চা সর্বনাশ হয়ে গেছে। এই গজবটা, এই রোগটা দুনিয়ার কোনো রোগ না, এটা আসমানি রোগ। আপনার অনেক বড় সমস্যা হয়ে গেছে বাচ্চা, সর্বনাশ হয়ে গেল বাচ্চা। আপনি দ্রুত গতিতে কোনো বদ নিয়ত করেছেন, এই বদ নিয়তের কারণে আল্লাহ আপনার উপরে বেজার হয়ে গেছে। আপনি তাড়াতাড়ি করে আপনি বদ নিয়ত থেকে তওবা করেন। তওবা না করা পর্যন্ত এই রোগ কখনো সারবে না। পৃথিবীর কোনো ঔষধে এই রোগের শেফা নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য একটা কথা মনে রাখবেন, সারা পৃথিবীতে মহাযুদ্ধ হবে, কিন্তু কাবায় কেউ ঢুকতে পারবে না। সারা পৃথিবীতে মহাযুদ্ধ হবে, কিন্তু কেউ মদিনাতে ঢুকতে পারবে না। এটা মনে রাখবেন। সারা পৃথিবীতে মহাযুদ্ধ হবে, শুধু যুদ্ধ না। সহিহ বুখারীর কিতাবুল ফিতানে রাসূল করিম বলছেন, বর্তমান যে ফরাত নদী দেখতেছেন, এই ফরাত নদীর পানি শুকিয়ে যাবে। পৃথিবীতে দুইটা নদী সরাসরি জান্নাত থেকে, একটা ফরাত নদী আর একটা নীল নদী। ফরাত নদী, নীল নদী। পৃথিবীতে কখনো এই নদী কখনো শুকায় না। পদ্মা, মেঘনা, যমুনা শুকিয়ে যাবে, কিন্তু ফরাত কখনো শুকাবে না, নীল কখনো শুকাবে না। অথচ মরুভূমির ভিতর দিয়ে নদী এসে গেছে। এই দুই নদী কখনো শুকাবে না, কিন্তু কিয়ামতের আগে ফরাত শুকিয়ে যাবে। নদীর ভিতরে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। ওই স্বর্ণকে কেন্দ্র করে যুদ্ধ শুরু হবে।
সারা পৃথিবীতে যুদ্ধ ছড়িয়ে যাবে, প্রত্যেক 100 জনে 99 জন মারা যাবে, একজন বেঁচে থাকবে। যারা বেঁচে থাকবে তারা পাক্কা ঈমানদার। কয়জন মারা যাবে? 99 জন। যুদ্ধ করতে করতে শেষ, মহাযুদ্ধ হবে, কিন্তু মক্কা এবং মদিনাতে যুদ্ধ ছড়াবে না। এটাকে আল্লাহ নিরাপদ রাখবে, ফেরেশতা দিয়ে পাহারা দিবে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? এই দুইটা জায়গাকে আল্লাহ নিরাপদ রাখবে, ফেরেশতা দিয়ে পাহারা দেবে। বলেন, রসুলের কথা কোনোটা মিথ্যা হইছে? আগামীতে হওয়ার সম্ভাবনা আছে নাকি? কোনো সুযোগ নেই। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম, আল্লাহ সত্য বলেছেন। ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম, রাসূল সত্য বলেছেন। আল্লাহর হাবিব, আল্লাহর নবী ডেকে বলেন, হুমায়রি বাদশা তওবা থেকে নিয়ত করলেন, রব্বুল আলামিন আমি তওবা করলাম আল্লাহ, ভুল করে ফেলছি, তোমার ঘর ভাঙতে চাইছি। আল্লাহ তোমার ঘর তো ভাঙবই না, তোমার ঘরের খেদমত হিসেবে প্রত্যেকটা বাসিন্দাকে আমি 60টা করে স্বর্ণ মুদ্রা দিয়ে যাব, আর তোমার ঘরের মধ্যে আমি গিলাফ চড়াবো। গিলাফ, এই যে কাবাতে গিলাফ দেখেন না, উনি প্রথম গিলাফ চড়িয়েছেন, এর আগে কোনো গিলাফ ছিল না। এই গিলাফের ইতিহাস আজকে শুনাইতেছি। কাবাতে গিলাফ দেখছেন নি আপনারা? কালো গিলাফ আছে না, এই গিলাফ উনি প্রথম চড়িয়েছেন, এর আগে কেউ এই গিলাফ চড়ায়নি। এই হুমায়রি বাদশাহ তিনি ডাক দিয়েছেন, আল্লাহ আমি তোমার ঘরের উপরে গিলাফ চড়াবো, তোমার ঘরটাকে আমি চাদর আবৃত করে দিব। উনি সর্বপ্রথম রেশমের কাপড় দিয়া, স্বর্ণ খচিত কাপড় দিয়া, স্বর্ণ খচিত কাপড় দিয়া, রেশমের কাপড় দিয়া আল্লাহ তার রোগ ভালো করে দিলেন। তিনি প্রত্যেক বাসিন্দাদেরকে 60টা করে স্বর্ণ মুদ্রা দিলেন। হেরেমবাসীদেরকে ডাকলেন, সবাইকে ডেকে এনে তিনি ওই সুন্দর রেশমের কাপড় দিয়া, স্বর্ণ খচিত কাপড় দিয়া তিনি সর্বপ্রথমে কাবার উপরে গিলাফ চড়াইলেন। একবার জোরে বলা যাবে কে মারহাবা? গিলাফ তিনি চড়াইলেন। 1000 বছর আগে গিলাফ চড়ানো শুরু হলো। এই যে গিলাফ চড়ানো শুরু হলো, আর কোনোদিন গিলাফ থেকে কাবাকে মুক্ত করা হয় নাই, ওই গিলাফে কাবাকে আবৃত রাখা হয়েছে। ওই কাবার গিলাফের ইতিহাসটা আপনাদেরকে আজকে শোনাইলাম, ভালো করে শুনে যাবেন। এই গিলাফ চালু হয়ে গেল, আল্লাহ তার রোগ ভালো করে দিলেন। তিনি হেরেম থেকে রওনা দিয়ে মদিনাতে গেলেন। বর্তমান ইয়াসরিব, বর্তমান মদিনা, আগে নাম ছিল ইয়াসরিব। যখন এইখানে গেলেন, ছেলে হত্যার প্রতিশোধ তিনি নেবেন। সাথে লক্ষ লক্ষ সৈন্য সামন্ত লোক লস্কর নিয়ে তিনি বিরাট বাহিনী নিয়ে মদিনার উপরে ঝাঁপায় পড়লেন, ইয়াসরিবের উপরে ঝাঁপিয়ে পড়লেন, ঘিরে ফেললেন। প্রত্যেকটা ইয়াসরিববাসীকে তিনি হত্যা করে ফেলবেন। ঠিক এমন সময় ওই বড় বড় পাদ্রী যারা ছিল, আলেম ওলামা, তৎকালীন জমানার বড় বড় ধর্মগুরু যারা ছিলেন, তারা বাদশার কাছে এসে বললেন, বাদশাহ সর্বনাশ, আপনি শহরের বাসিন্দাদেরকে হত্যা করবেন না, আপনি এই শহরের বাসিন্দাদের ক্ষতি করবেন না, কারণ তাওরাত জবুর ইনজিলে যতগুলি কিতাব আছে আসমানি, তখনও ইনজিল, আমরা তাওরাত জবুরের মধ্যে যেটা দেখলাম, বাদশাহ শুনে রাখবেন, এই মদিনার মাটি পাথর থেকে সুঘ্রাণ আসতেছে, আখিরি নবী রাহমাতুল লিল আলামিন এখানে আসবেন, এখানে তার কবর হবে, এখানে তার বাড়ি হবে, এইখানে তার ঘর হবে, এবং এইখানে কেন্দ্র করে তিনি তামাম পৃথিবীতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করবেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মনোযোগ দিয়ে, বাদশাহ আপনি এই শহরের বাসিন্দাদেরকে হত্যা করেন না। বাদশাহ আপনি এই শহরের বাসিন্দাদেরকে হত্যা করবেন না। এই শহরে আখিরি নবী আসবে, এই শহরে রাহমাতুল লিল আলামিন আসবে, আপনি শহরের কাউকে হত্যা করবেন না, মারবেন না, সর্বনাশ হয়ে যাবে আপনার। বাদশা বলতেছেন, হ্যাঁ তাহলে বলো আখিরি নবী কবে আসবে? বাদশা এই নবীর গুণগান যখন জানতে পারলেন, শান যখন শুনলেন,
বাচ্চার দিল নরম হয়ে গেল। তিনি বললেন, ঠিক আছে, আমি আমার সন্তান হত্যার প্রতিশোধ নিব না। তাহলে বলো কবে নবী আসবে? বলে কবে আসবে সেটাও জানা যায় না, তবে নবী আসবে, তার জন্ম হবে মক্কাতে, হিজরত হবে মদিনাতে, এইখানে তিনি বসবাস করবেন, এইখানে তার কবর হবে, রওজা হবে, এখানে তার রওজা শরীফ হবে, এখানেই তিনি থাকবেন কিয়ামত পর্যন্ত। তার এবং তার উম্মত তামাম পৃথিবীর শাসন করবে, কিয়ামত পর্যন্ত তার ধর্ম চলতে থাকবে, কিয়ামত পর্যন্ত তার আদর্শ চলতে থাকবে, কিয়ামত পর্যন্ত তার উম্মত ছাড়া পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। কিয়ামত পর্যন্ত তার এই ধর্ম বিধান আনিত, তার জীবন বিধান কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। বাচ্চা, এই শহরের বাসিন্দাদেরকে আপনি মারবেন না। বাচ্চা বললেন, ঠিক আছে বুঝলাম, কিন্তু আমি ওই নবীর জন্য কি খেদমত করতে পারি বলো? আমি তো আমার দেশে ফিরে চলে যাব, তাহলে তোমরা কতজন আলেম এখানে থাকবা? তখন তারা বলল, বাচ্চা আমরা এখানে 400 জন আলেম আছি। বাচ্চা বললেন, তোমাদের 400 জনের জন্য 400টা বাড়ি আমি আমার অর্থায়নে বাড়ি নির্মাণ করে দিব, আর আখিরি নবী যেহেতু হিজরত করে আসবে, আমি ওই নবীর জন্য একটা বাড়ি বানায় রাখবো। আল্লাহু আকবার। বাচ্চা আল হুমায়রি তুব্বা বাচ্চা, তিনি সুন্দর করে 400 আলেমের জন্য 400টা বাড়ি বানাইলেন। 400 আলেমের জন্য 400টা বাড়ি হলো। সর্বশেষ আমার রসুলের জন্য একটা বাড়ি নির্মাণ করলেন। তিনি একটা চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়ামানের হুমায়রি বংশের তুব্বা আল হুমায়রি আমি বলতেছি, নবীজি আমার পক্ষ থেকে আপনাকে সালাম। আমি শুনছি আপনি দুনিয়াতে আসবেন, এইখানে আপনার বাসস্থান হবে, এইখানে আপনার হিজরত হবে, এইখানে আপনার কবর হবে, আপনার আনিত ধর্মবিধান আপনি জমিনে প্রচার করবেন। হুজুর, আমি আপনার জন্য একটা বাড়ি নির্মাণ করেছি, আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করবেন, আর আমি আপনার উপরে ঈমান এনেছি, আপনি দয়া করে আমাকে উম্মত হিসেবে কবুল করে নেবেন, কিয়ামতের ময়দানে আপনি আমাকে সুপারিশ করবেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? শুধু নাম শুনেই ভালোবেসে ফেলছে, শুধু নাম শুনেই মহব্বত করে ফেলছে, আর আমরা উম্মত হয়েও ভালোবাসতে পারছি না। কি ব্যর্থতা আমাদের, চিন্তা করেন তো। এত বড় বাচ্চা নাম শোনার সাথে সাথেই মহব্বত করে ফেলছে। শুধু মহব্বত করেই নাই, রসুলের জন্য বাড়ি নির্মাণ করছে, আলেমদের থাকার জন্য জায়গা করে দিছে। সে এতগুলি আলেমকে সম্মান করছে। তৎকালীন সময়ে মূসা আলাইহিস সালামের ধর্ম বিধানের উপরে যারা আলেম ছিল তাদেরকে সে সম্মান করছিল। এই আলেমদেরকে বাড়ি বানাই দিল। বাড়ি বানাই দেওয়ার পরে বাচ্চা হুমায়রি তিনি চলে গেলেন, চিঠিটা রেখে গেলেন। প্রধান যে আলেম ছিল তার হাতে দিয়ে বললেন, আল্লাহর বান্দা, যদি আপনার সময় রসুল আসে তাহলে চিঠিটা আপনি আল্লাহ রসুলের কাছে পৌঁছাবেন। যদি আপনার সময় না আসে আপনি সন্তানকে ওসিয়ত করবেন, সে যেন তার সন্তানকে ওসিয়ত করে, সে যেন তার সন্তানকে ওসিয়ত করে, সে যেন তার সন্তানকে ওসিয়ত করে। এইভাবে ওসিয়তের ভিত্তিতে যেন আমার এই চিঠিটা রসুলের কদম মোবারক পর্যন্ত যেন পৌঁছায়, আপনি দয়া করে আমাকে এই ব্যবস্থাটা করে দিয়ে যাবেন। আল্লাহু আকবার। আমার নবীজি হিজরত করে মদিনার দিকে যাচ্ছেন। এ শুনে রাখেন, মদিনার মানুষ কিন্তু তখনও রসুল দেখে নাই, নবী দেখে নাই, কিন্তু মদিনার মানুষরা মদিনার উপকণ্ঠে এসে রসুলের জন্য দাঁড়ায় রয়েছে, অপেক্ষা করতেছে। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। এইভাবে অপেক্ষা করতে 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 একদিন দেখতেছে আল্লাহর নবী উটের পিঠের উপরে সানিয়া পর্বতের পাদদেশ দিয়ে নবী হেঁটে 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 মদিনার দিকে যাচ্ছে। ঠিক তখনই মদিনার বাচ্চারা খেজুরের পাতার খেজুরের ডাল ভেঙ্গে এই খেজুরের ডালগুলি হাতের মধ্যে নিয়ে লড়াচ্ছিল আর বলতেছিল, তলা আল বাদরু আলাইনা মিনসানি বাতিল বেদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। একসাথে বলা যাবে না মারহাবা? ওরা কি জীবনে রসুল দেখেছিল? কিন্তু রসুলের মহব্বতে দিল উজাড় হয়ে গেল। কারণটা কি? মক্কার মানুষ নবী দেখলো,
কিন্তু সবাই মানতে পারেনি। আর মদিনার মানুষরা রসুলের জন্য পাগল হয়ে গেল, নবী আসবে, অথচ রসুল দেখেই নাই, নবী দেখেই নাই। প্রিয় উপস্থিতি আমার, রাহমাতুল লিল আলামিন আমার নবীজি আল্লাহর হাবিব যখন তিনি উপকণ্ঠে পৌঁছালেন, বাচ্চারা গাইতে লাগলো তোলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবাশ শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। আল্লাহর নবী পৌঁছাইলেন, সমস্ত মদিনার বাচ্চা কাচ্চা, নারী পুরুষ মহিলা বৃদ্ধরা রসুলের সামনে দাঁড়ায় গেল। খুব আনন্দিত হই হুল্লা লেগে গেল মদিনায়। ঈদের চেয়ে বেশি আনন্দ, মদিনার রাস্তাঘাট বাড়িঘর পরিষ্কার হয়ে গেল। বাচ্চারা এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের বাড়ি আসেন, আমাদের বাড়ি আমার মা পরিষ্কার করে রাখছে, আপনি আমাদের বাড়ি থাকবেন। ওই বাচ্চা বলে আমাদের বাড়ি আসেন, ওই বাচ্চা বলে আমাদের বাড়ি আসেন, ওই যুবক বলে আমাদের বাড়ি আসেন, ওই বৃদ্ধ বলে আমাদের বাড়ি আসেন। সবাই বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের বাড়ি আসেন, আপনি আমাদের মেহমান হন, আপনি আমাদের বাড়ির মেহমান হন, আপনি আমাদের মেহমান হন, আমরা জান মাল দিয়ে আপনার সেবা করব। একসাথে বলেন, জোরে বলেন। এই জন্য সারা পৃথিবীর মানুষ একরকম, মদিনার মানুষ আর একরকম। আপনি যদি দেখেন মদিনার মানুষ মেহমান প্রিয়, খুব মেহমান প্রিয়, হাজীদেরকে এরা বেশি খেদমত করে, বিরাট মেহমান প্রিয়, শরীফ ভদ্র নম্র, এত বিরাট, আপনি সারা পৃথিবীতে মদিনার মানুষের মতো ভদ্র মানুষ কোথাও খুঁজে পাবেন না, পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না। আপনি সারা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজবেন, মদিনার বাচ্চাদের মতো এত ভদ্র বাচ্চা পৃথিবীর কোথাও পাবেন না। বন্ধু খুব মনোযোগ দিবেন। প্রিয় নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা, আমি কার বাড়ি যাব কে বেজার হবে না, আমি আমার উট ছেড়ে দিলাম, আমার উট যার বাড়ি যাবে আমি রসুল তার বাড়ি থাকবো। বলবেন না মারহাবা? উট ছেড়ে দিছে, উট ছেড়ে দিছে, উটের নাম কাসওয়া। হেঁটে 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 যায়। আল্লাহর নবী বলতেছিলেন, আমার সাহাবীরা, রে তোমরা শোনো, জিবরাইল আমিনরা আমার আল্লাহ পাঠাই দিয়ে বলেন, উটের কান ধরে নিয়ে যাবা আইয়ুব আনসারীর বাড়ি, ওইখানে নিয়ে তারে বসাইবা। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম উটের কান ধরিয়ে, কাসওয়ার কান ধরে নিয়ে হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়ির সামনে বসাই দিচ্ছে। ওই বাড়িতেই সেই 1000 বছর আগে বাদশা নির্মাণ করেছে। একসাথে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে। এই জন্য কথা বলে, কথা বলে, রক্ত কথা বলে, রক্ত কথা বলে। সেই 400 আলেম যারা ছিল ইশকে রাসূলের মহব্বতে, তাদের রক্ত তখনও পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে সারা মদিনাতে ছড়িয়ে গেল। তারা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের কাছে আসেন। আল্লাহর নবীকে আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু সম্ভাষণ দিলেন। এই মিসকিনের ঘরে রাহমাতুল লিল আলামিন, ওনার ঘরটা ছিল দ্বিতল বিশিষ্ট, 2 তলা বিশিষ্ট। শুনে যাবেন, ঘরটা 2 তলা বিশিষ্ট ছিল। আল্লাহ রসুল তাকে, নবীজি তাকে, আইয়ুব আনসারী নবীজিকে সম্ভাষণ করে ঘরে নিয়ে গেলেন। রসুল বলেন, আইয়ুব আনসারী, তুমি উপরে যাও, আমি নিচে থাকি। বলে, সাহাবীরা আসবে, সবাই আসলে দেখা সাক্ষাৎ হবে, উপরে যাইতে তো কষ্ট হবে, এত তার আধুনিক বিল্ডিং ছিল না, তো উপরে যাইতে আমার সাহাবীদের সাথে কথাবার্তা বলতে আমার কষ্ট হবে, তারপর তাদেরও কষ্ট হবে, অতএব তুমি ওই উপরে যাও, আমি নিচে থাকি। প্রিয় রসুলের কাছে তিনি চিঠিখানা পৌঁছাইলেন। একসাথে বলবেন না মারহাবা? আল্লাহ নবী চিঠিখানা পড়লেন, পড়ার পরে বললেন, নেক বক্স বাদশা,
হুমায়রিকে আমি কবুল করে নিলাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। নেককার বাচ্চাকে আমি কবুল করে নিলাম। নেককার বাচ্চা যে আমাকে সম্মান দেখাইছে, আমার কথা শুনে, আমার ইজ্জত দেখিয়ে তার নিজের সন্তানকে যারা মানলো তাদের প্রতিশোধ সে নেয় নাই, বরং ছাড় ওই জায়গাকে সমৃদ্ধ করে থাকার ব্যবস্থা করে দিয়ে গেল। আমি তাকে মঞ্জুর করে দিলাম। সেই বাদশার বংশধর, সেই আলেমদের বংশধর ছিলেন হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু। রসুলকে পাওয়ার পরে পাগল পড়া হয়ে গেল। রসুল আমার মেহমান, উপরে গেছে, শুনে যান তার জীবনী, উপরে গেছে। উপরে যাওয়ার পরে আইয়ুব আনসারী এবং তার স্ত্রী দুইজনে বলতেছে যে আমরা উপরে থাকবো, রসুল নিচে থাকবে, এটা কি করে হয়? দেখেন চেতনা কত চমৎকার, যে আমরা নিচে থাকবো, উপরে থাকবো, আর রসুল নিচে থাকবে, এটা কেমন করে হয়? উপরে যাইতে হুকুম কে দিছে? আল্লাহর নবী নিজে দিছে। উপরে যাইতে হুকুম কিন্তু আল্লাহর নবী নিজে দিছে। হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিসে ও সাউন্ড ঠিক আছে, একসাথে বলেন তো আল্লাহু আকবার, নারে তাকবীর, বলেন লা হাওলা, আমার সাথে বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আইয়ুব আনসারী উপরে, নবী নিচে। আইয়ুব আনসারী বলতেছে হুজুর, স্বামী স্ত্রী দুইজন বলতেছে কি করে আমরা উপরে থাকবো বলো? নবীজি নিচে, আমরা উপরে, এটা হতে পারে না, না হতে পারে না। রাতটা ভর চিন্তায় পড়ে গেলেন। স্বামীর স্ত্রী উপরের তালার একবারে কোনায় চলে গেলেন, যাতে বেয়াদবি না হয়, একবারে কোনায় চলে গেলেন। দুইজন কোন রকম কম্বল পেঁচিয়ে কুচুমুচু হয়ে রাত্রিবেলা বসে রইলেন। সারা রাত স্বামী স্ত্রী ঘুমান নাই। রসুল নিচে, আমরা উপরে, এটা কেমন করে হয়? নবী নিচে থাকবে, আমরা উপরে থাকবে, এমন কেমন করে হয়? সকালবেলা দুইজন নিচে নেমে আল্লাহর হাবিবকে ডাক দেয়, বলেন ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, রসুল নিচে থাকবে আর আমরা উপরে থাকবে, এটা হতেই পারে না। হুজুর আমরা মরে যাব, তারপরও উপরে থাকা সম্ভব হবে না। ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবির হবে এই ভয়ে আমরা সারা রাত ঘুমাইতে পারি নাই, আমরা রুমের এক কোণাতে কুচুমুচু হয়ে বসেছিলাম। হুজুর আপনি দয়া করে উপরে চলে যান, আমরা নিচে থাকব। আল্লাহর নবী তাদের দিকে লক্ষ্য করে উপরে চলে গেলেন। চিন্তা করলেন হ্যাঁ কথা তো ঠিক, তাদের কষ্ট হবে, নবী তাদের কষ্ট দিতে চান না। আল্লাহর নবী উপরে চলে গেলেন। হযরতে আইয়ুব আনসারী থেকে শুরু করে মদিনার প্রত্যেকটা, মদিনার যারা আনসারী ছিলেন তারা নিজের কন্যা সন্তানকে বিয়ে দেওয়ার আগে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কি স্ত্রীর প্রয়োজন আছে কিনা? যদি থাকে তাহলে আমাদের ঘরে মেয়ে আছে। আল্লাহর নবী না করলে তারপরে ওই মেয়েকে অন্য কোথাও বিয়ে দিতেন, কারণ আল্লাহ রসুল তো কোনো কাম পিপাসা নিবারণ করতেন না। সুন্দরী নারী দেখলেই রসুলের বিয়ের প্রয়োজন ছিল না, কারণ আম্মাজান আয়েশাকে নবী 40 বছরে বিয়ে করেছেন, আম্মাজান সাউদাকে নবী প্রায় 70 বছর বয়সে বিয়ে করেছেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। কিন্তু মদিনার মানুষ এত আদাবি ছিলেন যে রসুলকে জিজ্ঞেস করতেন, হুজুর আমাদের কোনো মেয়ে আপনার পছন্দ হয় কিনা? চিন্তা করতে পারছেন তারা কিভাবে আল্লাহ রসুলকে সম্মান করতেন? যদি রসুলের পছন্দ হয় আর যদি আমরা অন্য কোথাও বিয়ে দিয়ে দিই তাহলে কেমন হবে? এটা ছিল আদব। কিন্তু রসুল তো কোনো সুন্দরী নারীর দিকে রসুলের কোনো ইয়া ছিল না। চাইলে রসুল কত সুন্দরী নারী বিয়ে করতে পারতেন। আম্মাজান আয়েশাকে তো রসুল ইচ্ছা করে বিয়ে করেন। হযরত আবু বকর সিদ্দিক বারবার পিরাপিরি করতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার মন চায় আপনার সাথে আত্মীয়তা করব। বলে কাকে বিয়ে দেবো? বলে আয়েশাকে। বলে সে তো কুমারী, ছোট্ট। বলি ইয়া রাসূলুল্লাহ তারপর আপনি বিয়ে করেন। আচ্ছা বলেন তো, একটা বাবা বারবার বলতেছে আপনি বিয়ে করেন, বিয়ে করেন, বিয়ে করেন। আল্লাহ রসুল বিয়ে করলেন, বয়স 5 বছর। একসাথে বলবেন না মারহাবা। 5 বছর বয়সে একটা মেয়ে কি বুঝে?
বিয়ে হলো। 9 বছর বয়সে আল্লাহর নবী ঘরে নিয়ে আসছেন। 9 বছর বয়স থেকে হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাসূলের খেদমত করেছেন। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাহাবায়ে কেরামের অনাবিল মহব্বত ছিল, হৃদয় থেকে ভালোবাসতেন। এই জন্য আল্লাহ বলছেন, কুল, হুজুর আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। একসাথে বলা যাবে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم